মানবিকতার জন্য সংগ্রাম, স্ট্রাগল ফর হিউম্যানিটি। শিরোনাম: মানবিকতার জন্য সংগ্রাম। পৃথিবীতে এমন কিছু চোখ আছে যা কেবল ছবি তোলে না, তারা দেখে দেখে মানুষের নীরব কান্না, উপেক্ষিতের দীর্ঘশ্বাস। এমনই এক চোখ ডক্টর শহীদুল আলমের। ক্যামেরার লেন্স তার কাছে সত্যের মশাল। তার লেন্সের মাধ্যমে বিশ্বের অনেক সংগ্রামের কাহিনী উঠে এসেছে। কিন্তু যখন ফিলিস্তিনের জনগণের উপর চলমান অবিচার তার চোখের সামনে এলো, তিনি শুধু একজন দর্শক হয়ে রইলেন না, হয়ে উঠলেন একজন সক্রিয় যোদ্ধা। ফিলিস্তিনিদের পক্ষে তার সক্রিয়তা শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি জানতেন নীরবতা আসলে নিপীড়কের পক্ষ নেওয়া। তাই তার কণ্ঠস্বর আন্তর্জাতিক মঞ্চেও সোচ্চার হয়ে উঠল। তিনি যোগ দিলেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে, ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর এক সাহসী প্রয়াস। সমুদ্রের বুকে এই যাত্রা ছিল কেবল একটি নৌকাযাত্রা নয়, ছিল প্রতিরোধের প্রতীক। এই যাত্রাপথে তাদের বাধা দেওয়া হলো, হুমকি দেওয়া হলো, কিন্তু মানবিকতার ডাকে সাড়া দেওয়া এই যোদ্ধারা পিছু হটলেন না। তাদের প্রতিটা পদক্ষেপ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। তার জীবনের বহু অর্জন, সম্মান আর পদক তাকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে। কিন্তু তিনি বিশ্বাস করতেন, মানুষের কষ্টকে উপেক্ষা করে প্রাপ্ত সম্মান মূল্যহীন। যখন তিনি দেখলেন যে তার সম্মানিত ডক্টরেট প্রদানকারী প্রতিষ্ঠানের ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার নয়, তার বিবেকে এক গভীর প্রশ্ন জাগল। বিবেকের তাড়নায় তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি তার সেই সম্মানসূচক ডক্টরেট ফিরিয়ে দিলেন। ব্যক্তিগত অর্জনকে তিনি নৈতিকতার মানদণ্ডে তুচ্ছ প্রমাণ করলেন। এই প্রতিবাদী পদক্ষেপ বিশ্বের সামনে আরও একবার স্পষ্ট করে দিল যে ডক্টর শহীদুল আলমের কাছে সবচেয়ে বড় সম্মান হল মানুষের প্রতি তার দায়বদ্ধতা, মানবিকতার জন্য সংগ্রাম। তার কাজ আমাদের মনে করিয়ে দেয়, আমরা প্রত্যেকেই এই পৃথিবীর গল্পকার। এবং শ্রেষ্ঠ গল্পটি হল সেই সংগ্রাম যা দুর্বল আর নিপীড়িত মানুষের জন্য লড়ে। এই সংগ্রাম থামার নয়,